প্রিয় দর্শক, একটা ইন্টারেস্টিং খবর, সেটি হচ্ছে গরু চুরি করে ভুরিভোজ, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি। গরু চুরি করে ভুরিভোজ এবং পরে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি। এটা অব্যাহতিটা ঠিক হয়নি, কিন্তু মজার বিষয় হচ্ছে গরু চুরি করে ভুরিভোজ। গরু চুরি করা না, গরু হচ্ছে উনি গরুর মালিককে না বলে গরুটা নিয়ে এসছেন। কি জন্য নিয়ে এসছেন বিএনপিকে সেটা ভাবতে হবে, কেন তাকে অব্যাহতি দেয়া হলো, এটা খুবই দুঃখজনক। গরুটা না বলে তিনি তার কর্মীদেরকে দিয়ে বাসায় নিয়ে এসছেন। পরের দিন মহিলা দলের একটা সমাবেশ ছিল, সেই সমাবেশে অনেক নেতাকর্মী আসবে, আর যিনি চুরি না বলে নিয়ে এসছেন তিনি তো ওদেরকে খাওয়াতে হবে, ওদেরকে আপ্যায়ন করতে হবে। তিনি কিভাবে করবেন? কাজে একটা গরু নিয়ে এসছেন, এতে অসুবিধা কি? এই জন্য তাকে অব্যাহতি দিতে হবে কেন? বিএনপিকে এটা ভাবা উচিত ছিল। এই যে খাবার দেখতে পাচ্ছি, খিচুড়ি রান্না করেছেন, গোমাংসের খিচুড়ি। এটা কোথায় ঘটেছে? জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে নেতাকর্মীদের ভুরিভোজের আয়োজন করার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খুবই দুঃখজনক। আজ শনিবার সন্ধ্যা অব্যাহতি পাওয়া নেতার নাম মাহমুদুল হাসান ওরফে মুক্তা। তিনি মাদারগঞ্জ লোকজন দিয়ে নিজে চুরি নিজে না বলে নিয়ে আসেননি, মানে অন্যদেরকে দিয়ে নিয়ে এসছেন। নিজে পত্রিকায় ভুল লিখেছে। লোকজন দিয়ে গরু চুরি করিয়ে ভুরি ভোজের আয়োজন করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। বিএনপিকে এটা ভাবতে হবে, এই ঘটনায় যুবদলের এক কর্মীসহ 2 জনকে গ্রেফতার করে বেরসিক পুলিশ। না, পুলিশের তো এটা ভাবার কথা না, এটা বিএনপি ভাবতে হবে। পুলিশ তো গ্রেফতার করবেই। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল হাসানের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। খুবই স্বাভাবিক। এই ভুরিভোজে নিশ্চয়ই এই সমাবেশে নিশ্চয়ই অনেক নেতাকর্মী এসছে, অবশ্যই এসছে, এবং তাদেরকে আপ্যায়ন করতে হবে, খাওয়াতে হবে, দুপুরের খাবার, রাতের খাবার। কত বড় আয়োজন! নিশ্চয়ই একটা গরু, মাত্র একটা গরু উচিত ছিল 10টা আনা। 10 বাড়ি থেকে, 10 খামার থেকে 10টা গরু না বলে নিয়ে আসা উচিত ছিল। এই ভোজের জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে, তিনি নিজে যাননি। কত বড় ভালো কাজ করেছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরার এলাকার কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে গরুটি চুরি করিয়ে নিয়ে আনেন। এই গরু জবাই করে তার বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। ভোরের দিকে ওই কৃষক গোয়ালঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি করেন। ওই কৃষক পরের দিন কৃষকের ওই দিন গরু খুঁজতে হবে কেন? উনি ভোরে উঠে গোয়াল ঘরে যেতে হবে কেন? এটাই ভুল করেছে। উনি দুপুরে যেতেন, গরুটা খাওয়া হয়ে যেত। তার মাত্র একটা গরু নিয়েছেন। আরও গরু ছিল কিনা আমার জানা নেই, যদি আরও থাকতো। ওই মাহমুদুল হাসান বিএনপির ওই নেতা তো অনেক মানবিক। তিনি 10টা গরু না বলে নিয়ে আসেননি, একটা নিয়েছেন। তার লোক অনুযায়ী সমাবেশ হয়তো লোকজন বেশি হবে না, এই বেশি না হওয়ার কারণে একটা গরুতেই তিনি চিন্তা করেছেন যে হয়ে যাবে। সেই জন্য তিনি কত মানবিক, কত দয়ালু। একটা গরু চুরি করে নিয়ে এসছেন, 10টা তো করেননি। তারপর আরও লিখেছে, এরপর গরু চুরির বিষয়টি আলোচনায় চলতে থাকে। গ্রামে এটা আলোচনা হয়েছে। স্থানীয় কয়েকজন উপজেলার মাংস ব্যবসায়ী ফজলুর রহমানের কাছে, একজন কসাইয়ের কাছে আমাদের গরুর চামড়া এবং মাথা পেয়ে গেছে। এই যে সমস্যাটা হয়ে গেছে, তুমি মাথা এবং চামড়া এটা পুকুরে ফেলে দাও। এটা আবার কসাইকে না দিয়ে, টাকা না দিয়ে কসাইকে চামড়া, এবং বলছে তোকে চামড়ার মাথা দিলাম, টাকা দিতে পারবো না। চামড়ার মাথা কসাইকে দিয়ে দিয়েছে। কসাই এটা তার দোকানে সাজিয়ে রেখেছে। ওই কৃষক এফাজ মণ্ডল আইসা দেখে যে তার গরুর রং, তার গরুর মাথা, তার গরুর চামড়া। এই থেকে সূত্রপাত হয়ে যায় যে ওই নেতার বিরুদ্ধে তখন মামলা দায়ের করা হয়। ঠিক আছে, মাংস ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করছে। এটা তো ঠিক না। সে কসাই, সে গরু কেটে দিয়েছে, মাংস তৈরি করে দিয়েছে, তাকে মাথা এবং চামড়া দিয়েছে। এটার জন্য তাকে তার গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। এবং গরুর খামার মালিক যিনি আছেন তার জন্য কিছুটা দুঃখ হচ্ছে। একটা গরু না বলে নিয়ে এসে 10টা গরু যে নেননি, এটা কিন্তু বিএনপি নেতা খুব ভালো কাজ করেছেন, মানবিক কাজ করেছেন। মাহমুদুল হাসান সহ সবার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ যে কোনো সময় তাদেরকে গ্রেফতার করতে পারে। আবারও বলি, বিএনপির এই নেতা মহিলা দলের যেহেতু সমাবেশ ছিল, সমাবেশের লোকজন বেশি হবে না, তিনি ভেবেছেন একটা গরুতেই হবে। এই একটা গরু তিনি এফাজ মণ্ডলের বাড়ি থেকে, খামার থেকে নিয়ে এসছেন কর্মীদেরকে দিয়ে, না বলে নিয়ে এসেছেন। 10টা চুরি করেন, 10টা না বলে নিয়ে আসেননি, একটাতে তিনি কাজটা করেছেন। দলের প্রতি তার এই যে স্যাক্রিফাইস, এই যে অবদান, এই যে কর্মীদের প্রতি তার ভালোবাসা, এই জিনিসটাকে মূল্যায়ন করতে হবে এবং তাকে অব্যাহতি দেওয়াটা ভালোভাবে
জনগণ নেয়নি, তাকে যদি আরও প্রমোশন দেওয়া হতো, তিনি ভবিষ্যতে একটা না আরও বড় সমাবেশে 10টা 15টা গরু না বলে নিয়ে আসতে পারতেন, এবং এটা দলের জন্য খুবই ভালো কাজ হতো বলে অনেকেই মনে করছেন। প্রিয় দর্শক, আশা করছি ভালো থাকবেন। এই সংবাদটি নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, খুব মজা পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।